নমস্কার দর্শকবৃন্দ, শ্রেয়া অভির সাথে ইউটিউব চ্যানেলের হাত ধরে আসুন এবারে আমরা দর্শন করি তারকেশ্বরের বাবা তারকনাথ ধাম ও শ্রাবণী মেলা 2026। তারকেশ্বরে বাবা তারকনাথ ধামের তোরণটি মনোমুগ্ধকর আলোক সজ্জাতে সজ্জিত। ধামে যাওয়ার রাস্তাটিও উৎসবের আলোয় আলোক উজ্জ্বল। পুরো শহরটিকেই সজ্জিত করা হয়েছে মহাদেবের মহিমাময় আঙ্গিকে। সর্বত্রই ধ্বনিত হচ্ছে বাবা তারকনাথের জয় জয়কার। বাবা তারকনাথ, যিনি বাবা তারকেশ্বর বা বাবা তারকেশ্বরনাথ নামেও পরিচিত। বাবা তারকনাথের অতি প্রিয় বাহন বৃষ বাবাজিকে সর্বত্রই দেখতে পাওয়া যায় এখানে। হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টির আয়োজন করা হয়েছে এবারে শ্রাবণী মেলা উপলক্ষে। 18 জুলাই 2026 থেকে 28 অগস্ট 2026 পর্যন্ত এই গোটা শ্রাবণ মাস এই উৎসবের জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে বিরাট আয়োজন করা হয়েছে। বিস্তৃত এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে বিশ্রামের স্থান, ভান্ডারা শিবির, পানীয় জলের ছত্র, শৌচালয় ও প্রসাধন স্থান, স্বাস্থ্য সুবিধা, অগ্নি ও পুলিশ সহায়তা বুথ, বর্জ্য বিন লোকেটর, পরিবহন সুবিধা, সেবা শিবির ও সেবা কেন্দ্র। সরকার দ্বারা পরিচালিত মোবাইল সফটওয়্যারের সাহায্যে যাত্রীরা বৈদ্যবাটি থেকে তারকেশ্বরের পুরো রাস্তা জুড়ে ছড়ানো অসংখ্য এই কেন্দ্রগুলি খুঁজে নিতে পারবেন। মন্দির সংলগ্ন পুরো এলাকাতেই করা হয়েছে সনাতন ধর্মের বিভিন্ন অলংকরণ। সারা বছর ধরে তীর্থযাত্রীরা মন্দিরে আসেন, বিশেষ করে সোমবারগুলিতে। কিন্তু শিবরাত্রি এবং গাজন উপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী তারকেশ্বরে আসেন। শিবরাত্রি ফাল্গুন মাসে ফেব্রুয়ারি থেকে মার্চে অনুষ্ঠিত হয়। গাজন 5 দিন ধরে চলে। চৈত্র মাসের শেষ দিনে শেষ হয়, মোটামুটি মধ্য এপ্রিল মাসে। আর শ্রাবণ মাস, যেটি মধ্য জুলাই থেকে মধ্য অগস্ট মাস পর্যন্ত, যখন প্রতিটি সোমবার এই উৎসব শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয় এই তারকেশ্বরের পুণ্যভূমিতে। এবারে আমরা উপস্থিত হয়েছি মন্দিরের সর্বশেষ প্রবেশদ্বারে। এরপরেই মন্দিরের উত্তরে অবস্থিত দুধ পুকুর। পুকুরে স্নান করে ভক্তেরা ডালি নিয়ে উপস্থিত হন বাবা তারকনাথের মূল বিগ্রহ দর্শন করতে। এবারে উৎসব উপলক্ষে ভক্তদের জন্য করা হয়েছে চন্দননগরের বিশেষ আলোক প্রদর্শনী। মন্দিরটির নামকরণ করা হয়েছে মহাদেবের তারকেশ্বর রূপের নামে। স্থানীয় কিংবদন্তি অনুসারে তারকেশ্বরের কাছে মন্দিরটি দুধপুকুর সহ রাজা ভরমাল্লা রাও তৈরি করেছিলেন 1729 খ্রিস্টাব্দে।
বাবা তারকনাথ নামে পরিচিত স্বয়ম্ভু লিঙ্গের চারপাশে মন্দিরটি নির্মিত। তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর মন্দিরের দিকে ভক্তির পথে হেঁটে যান। তাঁরা প্রধানত বৈদ্যবাটি, নিমাইতীর্থ ঘাট এবং অন্যান্য বিভিন্ন ঘাট থেকে সংগৃহীত গঙ্গার পবিত্র জল তারকনাথ মন্দিরে ভগবান শিবকে অর্পণ করার জন্য বয়ে নিয়ে যান। শ্রাবণী মেলা নামে পরিচিত এই উৎসবটি প্রতি বছর অগণিত ভক্তকে আকর্ষণ করে। মানুষের বিশ্বাস, এই সময় ভগবান শিবকে গঙ্গার জল অর্পণ করলে শান্তি, আশীর্বাদ এবং সৌভাগ্য আসে। তীর্থযাত্রীরা, যারা জলযাত্রী বলা হয়, তারা প্রায় 40 কিলোমিটার পথ খালি পায়ে হাঁটেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত ভগবান শিবকে গঙ্গার পবিত্র জল অর্পণ করার জন্য আসেন। এটি একটি কঠিন যাত্রা, কিন্তু তারা দৃঢ় বিশ্বাস নিয়ে তা সম্পন্ন করেন। মন্ত্রোচ্চারণ, প্রার্থনা এবং আন্তরিক ভক্তির প্রতিধ্বনিতে শহরটি মুখরিত হয়ে ওঠে। তারকেশ্বর শ্রাবণী মেলা শুধু একটি হাঁটা পথ নয়, এটি ভক্তি, ভালোবাসা, বিশ্বাস এবং আশার এক মহাযাত্রা, যেটি পশ্চিমবঙ্গের একটি বিশেষ উৎসবে পরিণত হয়েছে। জয় বাবা তারকনাথের জয়। তিনি ভগবান শিবের এক উগ্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় উঠে আসা হলাহল বিষ পান করেছিলেন, কণ্ঠে ধারণ করেছিলেন। তাই তিনি নীলকণ্ঠ। তারকেশ্বরনাথ হলেন ভগবতী তারার স্বামী। তার শিবলিঙ্গ বাংলায় তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। তিনি তার ভক্তদের সুস্বাস্থ্য এবং এমন জীবন দান করেন যা থেকে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। বলা হয় যে যারা মা তারা ও তারকনাথের প্রকৃত ভক্ত, ভগবতী তারা সেই ভক্তকে আশীর্বাদ করেন, তারপর সেই ভক্ত মোক্ষ বা মুক্তি লাভ করেন। আমাদের আরো এরকম গল্পের ডালি, স্মৃতির ডালি হাজির করতে চাই আপনাদের পাশে থাকা। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদের ঐকান্তিক প্রচেষ্টাগুলি আত্মীয় স্বজনদের ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার আমাদের বড়ই উৎসাহিত করে। জয় বাবা তারকনাথের জয়। আমরা আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ স্টে টিউন উইথ শ্রেয়া অভির সাথে ইউটিউব চ্যানেলে আমাদের স্মৃতি, আমাদের গল্প ভাগ করে নিতে।